আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করছি। আমি আরজু আরা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। আমি আজকে তোমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের সিঙ্গুলারিটিস, রেসিডিউ অ্যান্ড সাম থিওরামস এই চ্যাপ্টারে চ্যাপ্টার 4-এর সিঙ্গুলারিটি, পোল, জিরোস এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং একটা অঙ্ক করিয়ে দেব। খুবই ইম্পর্ট্যান্ট অংশ। আগের ভিডিওগুলো যদি কেউ দেখে না থাকো তাহলে একটু দেখে আসবে। আর সিঙ্গুলারিটিসের এই যে ক্লাসিফিকেশন অফ সিঙ্গুলারিটিস এইটা পরীক্ষায় প্রায় আসে, বিভিন্ন অংশে আসে। যদি পরীক্ষায় নাও আসে এই বেসিক কনসেপ্টটা বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগবে। তো মনোযোগ দিয়ে একটু খেয়াল করবে। আমি শুরু করছি। এখানে আমি সিঙ্গুলারিটিসের বিষয় নিয়ে আলোচনা করার আগে প্রথমে ছোট্ট একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে জিরোস অফ অ্যান অ্যানালাইটিক ফাংশন। মানে অ্যানালাইটিক ফাংশনের জিরোস বিভিন্ন জায়গায় দেখবে তুমি এরকম অ্যানালাইটিক ফাংশনের জিরোস নিয়ে আলোচনা করতে বলা হয়। সেখানে এই জিরোস বলতে কি বোঝানো হয় সেটা নিয়ে আজকে একটু উদাহরণ দিয়ে বোঝাবো। যেমন আমি একটু ফাংশনের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কারণ আমার মনে হয় যে সংজ্ঞার চেয়ে উদাহরণগুলো তোমাদের কাজে লাগে বেশি। তো অ্যানালাইটিক ফাংশনের জিরোস বলতে কি বোঝায়? কোনো ফাংশনের জিরোস বলতে এরকম বোঝাবে, আমি একটা ফাংশন যদি ধরে নিই এফ অফ জেড ইকুয়াল টু z-1/z³, এইটা যদি একটা ফাংশন হয় তোমরা একটু চিন্তা করবে এখানে জেডের কোন মানের জন্য এই ফাংশনটা জিরো হয়ে যাবে। জিরোস কারা? যারা এখানে জেডের যেই মানের জন্য ফাংশনটা জিরো হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করো, উপরের অংশে আমাদের উপরে যে পার্টটা থাকবে লব, সেই লবের জেডের মান যদি আমি 1 বসাই, তার মানে কি জেড ইকুয়াল টু যদি আমি 1 বসাই, সেক্ষেত্রে আমি এফ অফ জেড কী পাবো? 1-1/1³, তার মানে এটা 0 আসতেছে। তাহলে এই যে z ইকুয়াল টু 1 এইটা হবে ইট ইজ দ্য জিরো অফ এফ অফ জেড। ওকে, তাহলে কোনো ফাংশনের লবের আমরা যদি 0 আনতে পারি, কিভাবে আনবো? বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে মান বিভিন্ন হবে। তো যার কারণে জেডের যেই মানের কারণে ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সেই ফাংশনের অ্যানালাইটিক ফাংশনের জিরোস বলা হচ্ছে। তো এটা হচ্ছে সহজ একটা উদাহরণ দিয়ে দিলাম। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এফ অফ জেড ইকুয়াল টু যদি z-1, খেয়াল করবে এটা z² + 3 এরকম যদি কোনো ফাংশন হয়, তাহলে আমি কি বলেছি উপরে কার জন্য 0 হতে পারে? এখানে কিন্তু দুইটা মানের জন্য উপরে 0 হতে পারে। এই শুধু জেডের মান যদি 0 হয় সেই ক্ষেত্রেও পুরো ফাংশনের মানটা 0 হবে, আর জেডের মান যদি 1 হয় সেই ক্ষেত্রেও কিন্তু পুরো ফাংশনের মানটা 0 হবে। মানে এফ অফ জেড ইকুয়াল টু 0 হবে এই দুইটা ভ্যালুর জন্য। তাহলে এই দুইটা ভ্যালুকে মানে 0 আর 1কে এই ফাংশনের জন্য জিরোস বলা হবে। আরেকটা বলছি এফ অফ জেড ইকুয়াল টু যদি z² - 4z² + 9 এই টাইপের কিছু হয়, আমি তাহলে আবার উপরের ক্ষেত্রে দেখো আমি এখান থেকে কি পেতে পারি? জেডের মান কয়টা পাবো? 0 হওয়ার জন্য এটাকে এই উপরের লব যদি ইকুয়াল টু 0 চিন্তা করি, তাহলে এখান থেকে জেডের মান আসবে 2-2। এই দুইটা ভ্যালুর জন্য এফ অফ জেড ইকুয়াল টু 0 পাওয়া যাবে। তাহলে এই ফাংশনের জন্য এই দুইটা হচ্ছে ওর জিরোস। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে জিরোস অফ অ্যানালাইটিক ফাংশনের কিছু উদাহরণ দিয়ে বোঝানো হলো। এখন আসি আমরা সিঙ্গুলারিটি অথবা সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, সিঙ্গুলার পয়েন্টটা কি? আমি আগে একটু সংজ্ঞা বলবো, তারপর আমরা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। আচ্ছা, তো উদাহরণের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা প্রথমে সংজ্ঞাটা একটু যদি দেখি, এ সিঙ্গুলার পয়েন্ট অফ অ্যান অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন কারা? তোমরা আগে পড়ে আসছো যারা ডিফারেন্সিয়েবল, ওই নেইবারহুড সহ সেখানে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে অ্যানালাইটিক ফাংশন তারা। এবং সেই অ্যানালাইটিক ফাংশনের সিঙ্গুলার পয়েন্ট হবে যারা যদি ইজ এ পয়েন্ট ফর হুইচ এফ ইজ নট অ্যানালাইটিক। এখানে বলা হয়েছে যে সিঙ্গুলার পয়েন্ট অফ অ্যানালাইটিক ফাংশন এফ ইজ এ পয়েন্ট ফর হুইচ এফ ইজ নট অ্যানালাইটিক। মানে এটা সিঙ্গুলার পয়েন্ট হবে একটা অ্যানালাইটিক ফাংশনের জন্য যদি সেই শুধু এফ পয়েন্টটা যদি অ্যানালাইটিক না হয়, তার মানে এফ বিন্দুটা ইজ নট ডিফাইন্ড। এটা হচ্ছে সংক্ষেপে বলা হয়েছে, যদি এফটা নট ডিফাইন্ড হয় তো এটা হচ্ছে তাকে সিঙ্গুলার পয়েন্ট বলা হবে। তো সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট বোঝার জন্য আমি যদি তোমাদের একটা ছোট উদাহরণ দিই, সেটা যদি এরকম হয় যে সিঙ্গুলারিটির জন্য ধরো এমন একটা ফাংশন এফ অফ জেড ইকুয়াল টু 1/z-1। এখন এখানে অ্যাট জেড ইকুয়াল টু জেডের মান কত হলে
এই ফাংশনটা আনডিফাইন্ড হবে। তুমি একটু চিন্তা করো, যদি ফাংশনের হর এবং লবের ক্ষেত্রে হর যদি 0 হয়ে যায় 1/0 বা সামথিং বাই 0 মানে কি আনডিফাইন্ড হয়ে যাবে, তখন এখানে জেড ইকুয়াল যদি তুমি 1 বসাও তার মানে এটা কি আসতেছে এফ অফ জেড ইকুয়াল টু 1/0, এটা হচ্ছে আনডিফাইন্ড। যদি আনডিফাইন্ড হয় তার মানে এই ফাংশনটা সিঙ্গুলারিটি এই যে কোন বিন্দুর জন্য জেড ইকুয়াল টু 1 এর জন্য এই ফাংশনটা আনডিফাইন্ড হলো। ধরো সেটা এছাড়া এর নেইবারহুডের জন্য এর মানগুলো ডিফাইন হতে পারে। এখন তোমাদের ক্ষেত্রে একটু খেয়াল করবে, আমি যে আগে জিরোস পড়িয়েছি, জিরোসে কিন্তু আমি বারবার লব বলেছি, লবের মান 0 ধরেছি, তাহলে আমরা ফাংশনটা 0 হয়েছে। আর সিঙ্গুলারিটিসের জন্য হর ইকুয়াল টু যদি 0 চিন্তা আনতে পারো তাহলে সেটাকে সিঙ্গুলারিটিসের মানগুলো পাওয়া যাবে, যে ওখানে সিঙ্গুলারিটিস পয়েন্টগুলো বা সিঙ্গুলার পয়েন্টগুলো কারা। তো এটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট কাকে বলে, এটা ছোট একটা উদাহরণ দিলাম। এখন তোমাদের সিঙ্গুলার পয়েন্ট এই পার্টটা বিভিন্ন ধরনের অংশ বিভক্ত। আমার সিঙ্গুলার পয়েন্ট দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আইসোলেটেড, একটা নন আইসোলেটেড। তো আমি একটু পার্টটা লিখব। একটা হচ্ছে এসপি দিচ্ছি আমি সিঙ্গুলার পয়েন্ট 1, একটা হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট, আর 2 নাম্বারটা হচ্ছে নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। এখন এই দুইটা পার্ট, তাহলে সিঙ্গুলার পয়েন্ট কয় ভাগে বিভক্ত, একটা হল আইসোলেটেড, একটা হচ্ছে নন আইসোলেটেড। এখন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটা কাকে বলে আমি উদাহরণ সহ বলবো, খেয়াল করবে। এখানে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে একটু চিন্তা করব, যদি একটা ফাংশন, আমি একটু সংজ্ঞাটা যদি বলি যে লেট জেড ইকুয়াল জেড নট বি সিঙ্গুলারিটিস অফ এফ অফ জেড, সে যদি সিঙ্গুলারিটিস হয়, এখানে আমি ফাংশনটা এফ ইজ অ্যানালিটিক অ্যাট ইচ পয়েন্ট ইন দ্য নেইবারহুড অফ জেড নট বাট নট অ্যাট জেড নট। আমি সংজ্ঞা তোমরা যে কোনো বইতে পাবে। আচ্ছা, যদি লিখে দেই একটু, তাহলে আমি একটু সংজ্ঞাটাকে লিখে নিয়েছি। সেটা কি, এ ফাংশন এফ ইজ অ্যানালিটিক, ফাংশনটা যদি অ্যানালিটিক হয় অ্যাট ইচ পয়েন্ট ইন দ্য নেইবারহুড অফ জেড নট, মানে কোনো একটা পয়েন্ট জেড নটের আশেপাশে নেইবারহুডের সবগুলো পয়েন্টে যদি সে অ্যানালিটিক হয়, বাট নট অ্যাট জেড নট, কিন্তু জেড নট পয়েন্টে যদি সে অ্যানালিটিক না হয়, দেন ইট ইজ কল্ড আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। এখন এটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা আছে যে জেড ইকুয়াল টু জেড নট যদি সিঙ্গুলারিটিস হয় সেখানে বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, কিন্তু আমি তোমাকে সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা অনেকে হয়তো সংজ্ঞা দেখে খুব ভালো, যারা একটু বুঝতে না পারো তাদের জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো যে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটা কী আসলে। এখন আমি যদি কোনো একটা ফাংশন ধরে নাও, যে আমি একটু আলাদা জায়গায় দেখাচ্ছি, এখানে হচ্ছে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, এখানে এফ অফ জেড ইকুয়াল টু যদি একটা ফাংশন 2z + 1/z z - 1 z + 2, তো সিঙ্গুলার পয়েন্ট থেকে আমরা জানি যে নিচে হরটাকে 0 করতে হবে, 0 করলে যদি জেডের যেই মানগুলো পাবো সেগুলো সিঙ্গুলার পয়েন্ট পাবো। তাহলে সেগুলো কি, যে জেড ইকুয়াল টু এখানে জেডের মান 0, এখান থেকে পাওয়া যাচ্ছে 1, আর এখান থেকে পাওয়া যাচ্ছে -2। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই তিনটা মানের জন্য এই পুরো ফাংশনটা এফ অফ জেড ইকুয়াল টু এই মানগুলো বসানো হলে আনডিফাইন্ড আসবে, মানে এখানে ডিফাইন্ড হবে না, আনডিফাইন্ড আসবে। এখন এই তিনটা ফাংশনের সংজ্ঞায় কি বলেছে, সংজ্ঞায় কিন্তু বলেছে যে অ্যানালিটিক ফাংশন হবে প্রত্যেকটা পয়েন্টে, কিন্তু নেইবারহুডগুলোই হবে, কিন্তু সেই পয়েন্টগুলোই হবে না। তাহলে আমি একটা চিত্র আঁকছি, একটু দেখো। এটা হলো 0 পয়েন্ট, এটা হচ্ছে 1, এটা যদি -2 হয়, এটা 0, এটা হচ্ছে 1, একটু -2টা একটু এদিকে হলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, একটু বুঝতে পেরেছো। তিনটা পয়েন্ট যদি এরকম হয়, আমি যদি এরকম একটা রিজিয়ন চিন্তা করি যে এটা একটা রিজিয়ন, তো এই রিজিয়নটার মাঝে দেখো এই তিনটা পয়েন্ট বাদে বাকি যে এখানে আরও অনেক পয়েন্ট আছে সেগুলো সবগুলোতে সে ডিফাইন হবে। তুমি আর একটু বাসায় খেয়াল করে দেখবা, যদি 0-র পরে এখানে -1 আছে, -1 বসানো হলে ফাংশনের মান পাবে, বা এই তিনটা পয়েন্ট বাদে বাকি আশেপাশে যত ভ্যালু আছে সবগুলোতে মান বসানো হলে এই ফাংশনের কিছু না কিছু মান থাকবে, কিন্তু এই তিনটা ভ্যালুতে এর কোনো মান নেই, মানে আনডিফাইন হয়ে যাবে। এটাই বলছে যে ফাংশনটা অ্যানালিটিক হবে ইচ পয়েন্ট অফ ইন দ্য নেইবারহুড অফ জেড নট, মানে জেড নটের নেইবারহুড আর আশেপাশে সকল বিন্দুতে সে অ্যানালিটিক হবে, বাট সেই তিনটা পয়েন্টে নট অ্যাট জেড নট, মানে সেই জেড নট বিন্দুতে তারা অ্যানালিটিক হবে না, তাদেরকে আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট বলা হয়। আরেকটা আসি নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট।
তাহলে এটা হচ্ছে গেল 1 আর যদি 2 নাম্বারটা দেখি নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটা কী হবে, যে সিঙ্গুলার যে আইসোলেটেড নয়, মানে যে ফাংশনটা ফাংশন অফ এফ ইজ নাইদার অ্যানালাইটিক অন জেড নট নট ইন দ্য নেইবারহুড অফ জেড নট, মানে সে অ্যানালাইটিক কোনো জায়গায় হবে না। আমি একটু সংজ্ঞাটা যদি এরকম একদম ছোট্ট করে লিখি যে ফাংশন এফ ইজ নাইদার অ্যানালাইটিক at z0 nor in the of z0। আমি বলেছি যে সে ফাংশনটা অ্যানালাইটিক z0এও হবে না নর ইন দ্য নেইবারহুড অফ z0, মানে সে তার নেইবারহুডগুলোর মধ্যেও সে অ্যানালাইটিক হবে না, মানে তার আশেপাশের বিন্দুগুলোর মধ্যে সে অ্যানালাইটিক হবে না। তাহলে সেটা কিভাবে হবে, একটা যদি উদাহরণ দেয়, এটা হলো নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। এটা যদি এরকম হয় তাহলে এর একটা ফাংশন যদি এফ অফ জেড ইকুয়াল টু 1/10 π/z, এইটা যদি একটা ফাংশন হয়, দেন খেয়াল করবা এফ অফ জেড ইকুয়াল টু ইনফিনিটি। যদি ইনফিনিটি করতে হয় সেই ক্ষেত্রে আমার 10 π/z মানে এই মানটা 0 হতে হবে, তাই না, নিচের অংশটা 0 হতে হবে। সেই ক্ষেত্রে আমরা n এর মান কি পেতে, আচ্ছা π/z ইকুয়াল টু nπ, এটা কোথা থেকে পেয়েছি আমরা, tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু nπ, এটা আমরা কিন্তু সূত্র পারি, এটা ইন্টারমিডিয়েটের সূত্র আছে সেকেন্ড পেপার বইয়ের 7.2 চ্যাপ্টারে এই সূত্রগুলো আছে। আচ্ছা যদি থাকে তাহলে এটা জানি, তার এখান থেকে আমরা n এর মান আমরা n ইকুয়াল টু হয় 1/z, পাই বাদ চলে গেলে, তাহলে z ইকুয়াল টু হবে 1/n। তাহলে z ইকুয়াল টু যদি 1/n হয় তাহলে অতএব z ইকুয়াল টু যদি n এর মানগুলো যদি বসাও 1, হাফ, 1/3 ... 0, তার মানে তুমি দেখো এখানে ফাংশনে z এর মান কি আছে, 1, হাফ, 1/3, মানে এখানে 0 পর্যন্ত অসংখ্য মান আছে, মানে 1 সহ আর 0 সহ তার মাঝখানে নেইবারহুডের সকল বিন্দুতেই কিন্তু এই ফাংশনের মান বসানো হলে তারা কিন্তু আনডিফাইন হবে, মানে ইনফিনিটি আসবে বা অসংজ্ঞায়িত আসবে। তার মানে নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটা কি, যেখানে আমরা কি পাচ্ছি যে ফাংশনটা অ্যানালাইটিক আর জেড নটেও হবে না, তার নেইবারহুডের মধ্যেও সে অ্যানালাইটিক হবে না, তাদেরকে বলা হবে নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা এখন এই গেল আমাদের আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট এবং নন আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট। এখন আসি আমরা এই যে সিঙ্গুলারিটিসের মধ্যে আইসোলেটেড যেটা আছে, আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টটা 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে রিমুভেবল, আর একটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি, পোল আর এসেনশিয়াল সিঙ্গুলারিটি, 3টা পার্ট। আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্টে মোট 3টা পার্ট, রিমুভেবল সিঙ্গুলারিটি, পোল অ্যান্ড এসেনশিয়াল সিঙ্গুলার পয়েন্ট বা সিঙ্গুলারিটি, এই 3টা অংশে বিভক্ত। এখন আমরা এই 3টা নিয়ে একটু আলোচনা করব। এই রিমুভেবল হচ্ছে, আমি সংজ্ঞাগুলো লিখছি না, আমি ডিটেলসে আমি তোমাদেরকে উদাহরণ সহ বুঝা দিচ্ছি। তো রিমুভেবলটা কি, যে সিঙ্গুলারিটিসের মধ্যে রিমুভ করা যাবে, তার মানগুলো রিমুভড হবে, মানে দ্যাট যে সিঙ্গুলারিটিস ক্যান বি রিমুভড, এবং লিমিটটা অবশ্যই ফাইনিট হবে। যে সেটা কেমন, যে এই যে রিমুভেবলটা হবে, এই যে দেখো লিমিট যদি z টেন্ডস টু z0 হয় আর এফ অফ জেডটা অবশ্যই এক্সিস্ট হবে। এক্সিস্ট থাকা মানে কি, এই মানটা অবশ্যই ফাইনিট হবে, তার মানে লিমিটটা ফাইনিট হবে বা এক্সিস্ট হবে। যদি এরকম হয় তাহলে তাকে রিমুভেবল সিঙ্গুলারিটি বলা হয়। আমি আবার বলছি, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিব। যেমন ধরো এফ অফ জেড ইকুয়াল টু সাইন জেড বাই জেড, এইটার সিঙ্গুলার পয়েন্টটা হবে ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 বিন্দুতে, মানে নিচের মানটা যদি 0 হয়ে যায় তাহলে এখানে একটা সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যাবে। কিন্তু দেখো আমি যদি লিমিট নিয়ে আসি, লিমিট জেড টেন্ডস টু 0
সাইন জেড বাই জেড ইকুয়াল টু, এটার মান কিন্তু 1, আমরা কিন্তু মুখস্থ জানি। এটা কিভাবে আসে, সাইন জেড বাই জেড ইকুয়াল টু 1 কীভাবে আসে, এই যে আমরা জানি সাইন জেডের, এখানে একটু পাশেই লিখে দিচ্ছি যে সাইন জেডের সিরিজটা হবে, দেখো 1 বাই জেডটা লিখে রাখি, সাইন জেডের সিরিজ হচ্ছে জেড মাইনাস জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। তাহলে এই পরের জেড যদি কাটা চলে যায়, লিমিট এক্স টেন্স টু জেড টেন্স টু যদি 0 হয়, লিমিটগুলোর জেডের মান সব কাটা চলে যায়, এই প্রথম পার্ট থেকে 1 পাওয়া যাবে আর বাকিগুলো সব 0 হয়ে যাবে, এই জন্য এখান থেকে মান আসে 1। তো এটা আমরা সূত্র জানি। তাহলে আমাদের কি হলো যে সো দ্য সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল টু 0 ইজ দ্য রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট, মানে এটা রিমুভ করা যাচ্ছে, রিমুভেবল সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে, এটা আইসোলেটেডের মধ্যে রিমুভেবল হবে এটা। আচ্ছা, তো এরপরে আমরা যাব পোলে। পোল হচ্ছে, পোলের ক্ষেত্রে আমরা পাবো এমন একটা ভ্যালু, মানে জেড নট, এমন একটা জেড নটের মানটা পাবো যেখানে হর বা যেখানে ডিনোমিনেটরের মান, যেটা হরের মানটা 0 বানিয়ে দিবে। তাহলে এখানে এই ক্ষেত্রে আমাদের মানটা কীরকম হতে পারে, ফাংশনটার যদি এফ অফ জেড ইকুয়াল টু এন বাই ডি, মানে এভাবে যদি হয় যে আমাদের লব বাই হর যদি থাকে, সেই মানটা, হরের মানটা যদি 0 হয় বা যে মানই আসুক সেখানে যদি আনডিফাইন্ড হয়, সেক্ষেত্রে এক পোল পাওয়া যেতে পারে। আর সহজ ভাষায় বলা যেতে পারে, যদি এফ অফ জেড যদি একটা লিমিট থাকে, লিমিট জেড টেন্স টু জেড নট, এটা ইকুয়াল টু আনডিফাইন্ড হয়, সেক্ষেত্রে পোল পাওয়া যাবে। এছাড়া আরও সহজ করে বলা যেতে পারে যে লিমিট জেড টেন্স টু জেড নট জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন এফ অফ জেড ইকুয়াল টু একটা ফাইনিট নাম্বার হয়, ইজ নট ইকুয়াল টু, মানে এখানে একটা ভ্যালু এ হতে পারে যেটা ইজ নট ইকুয়াল টু 0, একটা ফাইনিট নাম্বার যদি পাওয়া যায় সেটা সেই ফাংশনের পোল বলা হবে। এখন এই ফাংশনের পোল বলতে আমি সংজ্ঞায় এখানে জেড ইকুয়াল টু জেড নট ইজ দ্য, মানে এই যে জেড নটটা পাওয়া গেল, এই জেড নটটা হবে সেই ফাংশনের পোল অর্ডার অফ এন, এন অর্ডারে জেড নট হচ্ছে তার পোল। এখন এটা যদি উদাহরণ হিসেবে চিন্তা করা হয়, একটা ফাংশন এফ অফ জেড ইকুয়াল টু 1 বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে আমরা জানি জেড ইকুয়াল টু 1 হলে সেই ফাংশনটা এফ অফ 1 ইকুয়াল টু 1 বাই 0 স্কোয়ার বা 0 চলে আসে, এটা ইকুয়াল টু আনডিফাইন্ড হয়ে যায়, যেটা এটা হচ্ছে অ্যানালাইটিক হবে না, মানে এখানে অ্যানালাইটিক হওয়ার জন্য ফেল করে যাচ্ছে জেড ইকুয়াল টু 1 এর জন্য। তো এই ক্ষেত্রে যদি ফেল করে যায়, আমরা আবার একটা কাজ করব, সেটা কোনটা, এই ফাংশনে যদি মান বসিয়ে দেই, সেটা কিভাবে, যে লিমিট জেড টেন্স টু 1, মানে এই যেটা ফল করার পরে জেড কোন মানের জন্য হলো, 1 এর জন্য। তো এটা আমি কিভাবে চেক করবো, যে এই সূত্রের মধ্যে বসায়, তাহলে জেড মাইনাস 1 হোল স্কোয়ার, স্কোয়ার কেন, এই যে এনের মানটা স্কোয়ার করা হয়েছে, ফাংশনের মানটা স্কোয়ার ধরা হয়েছে এই জন্য। সো এটা এফ অফ জেড, এটা ইকুয়াল টু লিখতে পারবো লিমিট জেড টেন্স টু 1 জেড মাইনাস 1 হোল স্কোয়ার, আর এফ অফ জেডের মান কত, 1 বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কাটা চলে গেছে, থাকবে 1। তাহলে এটা কি একটা ফাইনিট নাম্বার না, আমি এখানে সূত্রে বলেছিল যদি ফাইনিট নাম্বার আসে, এখানে একটা ফাইনিট নাম্বার আসছে যেটা ইজ নট ইকুয়াল টু 0, যদি ফাইনিট নাম্বার আসে তাহলে এটাকে বলা হবে, এই যে জেড নটটা, জেড নট বলতে এই যে 1, এই সূত্রের সাথে যদি মিলাও এটার সাথে, তাহলে এই যে 1 বিন্দুটা মানে জেড ইকুয়াল টু 1, এইটা হবে ইজ এ পোল অফ অর্ডার 2 কেন, এই যে স্কোয়ার আছে, এটা এই পাওয়ারটা হবে, এই যে এখানে যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে সেই তততম অর্ডার, তো এখানে অর্ডার হবে 2। এবার একদম লাস্টের পার্টটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এসেনশিয়াল সিঙ্গুলারিটি, এটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি কী হবে, এসেনশিয়াল সিঙ্গুলারিটি হচ্ছে যে ফাংশনে যেটা পোলও না আবার রিমুভেবল সিঙ্গুলারিটিও না, তাকে বলা হবে এসেনশিয়াল, মানে যেটা পোলের সাথেও ম্যাচ করবে না আর রিমুভেবলের সাথে ম্যাচ করবে না, তাকে বলা হবে এসেনশিয়াল সিঙ্গুলারিটি, বা সহজ কথায় বলা হবে লিমিট ডাজ নট এক্সিস্ট,
যদি লিমিট ডাজ নট এক্সিস্ট হয় সেক্ষেত্রে তাকে এসেনশিয়াল সিঙ্গুলারিটিস বলা হবে। তো একটা উদাহরণ যদি দিই, এফ অফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/z-1। তো এখানের মধ্যে এফ অফ 1 এর মানটা কী হবে, ই টু দি পাওয়ার, এখানে যদি 1 হয় 1/∞, মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে এখানে এক্সিস্ট হয় নাই, তার মানে কি জেড ইকুয়াল টু 1 এর জন্য এটা একটা সিঙ্গুলার পয়েন্ট, ইজ এ সিঙ্গুলার পয়েন্ট, মানে জেড ইকুয়াল টু 1 হবে একটা সিঙ্গুলার পয়েন্ট। বাট লিমিট জি টেন্স টু 1 এফ অফ জেড, এটা লিমিট z টেন্স টু 1 ই টু দি পাওয়ার 1/z-1 ইকুয়াল টু, এটার মানও কিন্তু আমরা ইনফিনিটি পাচ্ছি। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, নট রিমুভেবল সিঙ্গুলারিটি, মানে এটা রিমুভেবলও হচ্ছে না। তো সিঙ্গুলার পয়েন্ট হলো কিন্তু সেটা রিমুভেবল হলো না, তাহলে এটা পোলও হবে না, জেড ইকুয়াল টু 1 পয়েন্টে এটা পোলও হবে না। যদি তাই হয় তাহলে এটা জেড ইকুয়াল টু 1 এর জন্য একটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি। আমি এই তিনটা পার্টকে আরও সহজভাবে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা যদি লরেন্ট এক্সপেনশনটা জানি, লরেন্ট এক্সপেনশনটা আমি লিখে নিয়েছি আগে, যদি একটা ফাংশন অ্যানালাইটিক হয় এবং বাউন্ডেড হয় একটা রিংয়ের মাঝখানে, যেখানে আচ্ছা এখানে ফাংশনটা যদি এফ অফ জেড ইকুয়াল টু সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এন জেড মাইনাস জেড নোট টু দি পাওয়ার এন প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি বি এন জেড মাইনাস জেড নোট টু দি পাওয়ার এন, এটা হচ্ছে লরেন্ট এক্সপেনশন যদি হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা সংজ্ঞাকে ডিফাইন করতে পারি কি কি। আচ্ছা তার আগে আমাদের একটু জানতে হবে, এই যে পরবর্তী অংশটা এইটুকুকে বলা হবে প্রিন্সিপাল পার্ট। এটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট, এটা যদি প্রিন্সিপাল পার্ট হয় তাহলে রিমুভেবল সিঙ্গুলারিটি হবে যদি n ইকুয়াল টু 0 হয়, এখানে n ইকুয়াল টু 0 হয় সেখানে রিমুভেবল সিঙ্গুলারিটি পাওয়া যাবে। আর পোলের ক্ষেত্রে কি হবে, n ইকুয়াল টু যদি ফাইনিট হয়, ফাইনিট হলে এখানে আমরা পোল পাওয়া যাবে। আর এসেনশিয়াল হবে যখন এই প্রিন্সিপাল পার্টে n ইকুয়াল টু ইনফাইনিট হয়, সেক্ষেত্রে আমরা পাবো এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ওকে, এটা হচ্ছে একদম সহজভাবে বোঝানোর জন্য। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।